ক্যাপশনটা কি ভুল? আর্জেন্টিনার জার্সিতে এমিলিয়ানো মার্টিনেজ 54টা ম্যাচ খেলেছেন এবং এই 54 ম্যাচে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস পুরোপুরি আসলে বদলে গেছে। সেটা কেমন করে কিভাবে সেই ব্যাখ্যাটাই আসলে করতে চাই। ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনা বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে জিতেছে 3-0 গোলে এবং এটি ছিল এমিলিয়ানো মার্টিনেজের 54তম ম্যাচ। এর চেয়ে বেশি ম্যাচ আর্জেন্টিনার জার্সিতে খেলেছেন আর একজন মাত্র গোলরক্ষক, তিনি সার্জিও রোমেরো। তিনি খেলেছিলেন 96টা ম্যাচ এবং 33 বছর বয়সী এমিলিয়ানো মার্টিনেজ প্রথমবার আর্জেন্টিনার জার্সিতে খেলেন 2021 সালে। 2021 থেকে 2025 এই 4 বছর ধরে তিনি আর্জেন্টিনার নাম্বার 1 গোলরক্ষক এবং প্রথম যে ম্যাচটা তিনি খেলেছিলেন সেটা ছিল চিলির বিপক্ষে, যেই ম্যাচটাতে আর্জেন্টিনা 1-1 গোলে ড্র করেছিল। এবং এই যে 54টা ম্যাচ খেলেছেন এমিলিয়ানো মার্টিনেজ, সেই 54টা ম্যাচের ভেতরে 38টা ম্যাচ তিনি ক্লিন শিট রেখেছেন, হেরেছেন মাত্র 4টা ম্যাচ। এবং এই সময়টাতে আর্জেন্টিনা অনেকগুলো আসলে ট্রফি জিতেছে। তার ভেতরে রয়েছে 2022 ওয়ার্ল্ড কাপ, 2022 ফিনালিসিমা, 2021-এর কোপা আমেরিকা এবং 2024-এর কোপা আমেরিকা। অর্থাৎ এই সময়টাতে 4টা ট্রফি আর্জেন্টিনা জেতে। এবং বলছিলাম যে আর্জেন্টিনার ইতিহাস আসলে এই সময়টাতেই বদলে গেছে। আপনি যদি মনে করে দেখেন, ডেফিনেটলি লিওনেল মেসি, মানে তার কারণেই আর্জেন্টিনার এই সাফল্য, এই ব্যাপারে কোনো সন্দেহ তো নাই। তারপরেও কিন্তু মেসির আশেপাশে কিছু চরিত্রের প্রয়োজন পড়ে, স্পেশালি গোলবারের নিচে এমিলিয়ানো মার্টিনেজ না থাকলে হয়তোবা এই 4টা ট্রফি আসলে আর্জেন্টিনার নাও জেতা হতে পারতো। 2022 ফুটবল বিশ্বকাপের কথা মনে পড়লে তো ওই সেভটার কথা মনে পড়ে, ফ্রান্সের বিপক্ষে একেবারে শেষ মুহূর্তে এমিলিয়ানো মার্টিনেজের ওই সেভ, ওটা চোখে ভাসে। ওই সেভটা না হলে তো বিশ্বকাপ আর্জেন্টিনার জেতা আসলে হয় না। কিংবা কোপা আমেরিকাতে টাইব্রেকারে এমিলিয়ানো মার্টিনেজের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের কারণেই শিরোপা ডেফিনেটলি আর্জেন্টিনা জিতেছে। সো সেই ক্ষেত্রে ডেফিনেটলি বলাই যায় যে এই যে এমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টিনার হয়ে যে 54টা ম্যাচ খেলেছেন, সেই 54টা ম্যাচে আর্জেন্টিনা দলের ইতিহাস, আর্জেন্টিনার ফুটবল ইতিহাস বদলে গেছে। মূল চরিত্র লিওনেল মেসি, কিন্তু এই মূল চরিত্রের পাশাপাশি অন্যান্য যে গুরুত্বপূর্ণ চরিত্রগুলো, তার অন্যতম এমিলিয়ানো মার্টিনেজ। এখন দেখার ব্যাপার যে আরো একটা বিশ্বকাপ যখন দুয়ারে, আর একটা বিশ্বকাপ সামনের বছর, সেই বিশ্বকাপটা নিজে করে নিতে পারেন কিনা এমিলিয়ানো মার্টিনেজ এবং তার সাফল্য ধারা চলমান থাকে কিনা। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।